লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধি হতে চলেছে। ভোটে জিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় পদক্ষেপ। তো কত টাকা বৃদ্ধি হতে চলেছে, কবে থেকে পাবেন, আর 1000 টাকা 1200 টাকার বদলে আপনারা কত করে পাবেন তা কিন্তু ডিটেলসে আমি এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছি। তো সবার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে নেবেন। তো সবার প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে যে নোটিশে কি বলেছে, সেই নোটিশটা আমি আপনাদেরকে কিন্তু ক্লিয়ারলি দেখাবো। তো এখানে বলেছে লক্ষ্মী ভান্ডারে মাসে 1200 টাকা ভাতা আরও বাড়তে চলেছে। তো এবার রাজ্য সরকার লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি করবে। লক্ষ্মী ভান্ডারে কত করে পাবেন, এবার এখানে প্রশ্ন হচ্ছে যে আপনারা কত করে টাকা পাবেন, কবে পাবেন, তা কিন্তু এখানে আপনাদের প্রত্যেকের মনে কিন্তু এই কোয়েশ্চেনটা হচ্ছে। তো আমি এই কোয়েশ্চেনটার নিচে যে নোটিশটা দিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে 2001 সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মী ভান্ডার। বাংলা মা বোনেদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেন। 2011 সালে যখনই কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তারপরে কিন্তু এটা চিন্তাভাবনা নিয়েছিলেন। এবারে তারপরে এটা লাগু করেছিলেন কবে, যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করা হয় 2021 সালে। এই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে 500 টাকা ও তপশিলি শ্রেণীর মহিলাদের কিন্তু মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হতো। তো এটা কিন্তু আগে হতো, সেটা কিন্তু রিসেন্ট 2024 সালে কী হয়েছে, 2024 সালে লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেয়। অর্থাৎ কিন্তু যারা সাধারণ ওবিসি শ্রেণীর মানুষরা তাদের 500 টাকার বদলে কিন্তু 1000 টাকা, আর যারা তপশিল শ্রেণীর মানুষরা তাদের কিন্তু 1000 টাকা জায়গায় 1200 টাকা করে কিন্তু এখন দেওয়া হচ্ছে। ঠিক আছে, এরপরে যেই ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ারলি এখানে জানিয়ে দিব যে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পের মাধ্যমে কিন্তু সমাজের বৃহত্তর অংশের মন জয় করতে সক্ষম হয়েছে। তো পশ্চিমবাংলার মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু মা বোনেদের কিন্তু মুখে হাসি ফুটেছে, মা বোনরা কিন্তু অনেক এই সরকারকে সাহায্য করেছে। ঠিক আছে, অনেকের মতে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বাড়তি মাইলেজ দিয়েছে তৃণমূলকে। তো লোকসভায় কিন্তু যে রেজাল্টটা যে দিয়েছে সেখানে কিন্তু মূল ভূমিকা কিন্তু মনে করা হচ্ছে লক্ষ্মী ভান্ডারে। কিন্তু আরও নিচে দেওয়া হচ্ছে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 500 টাকা করে ভাতা বেড়ে হয় 1000 টাকা, এবং তপশিল শ্রেণীর মহিলাদের জন্য কিন্তু 1000 টাকা বেড়ে ভাতা হয় 1200 টাকা। তবে এবার বড় খবর উঠে এসছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে। সূত্রের খবর অনুযায়ী ফের একবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে। এটা কিন্তু গভর্নমেন্ট অফিসিয়াল নোটিশ এখনও জারি হয়নি, কিন্তু যেরকম আমি আমার এই চ্যানেলে আগে একটা ভিডিও দিয়েছিলাম আবাস যোজনা, সেটা কিন্তু ইতিমধ্যে লাগু হয়ে গেছে। আবাস যোজনার কিন্তু বাড়ি আরও কিন্তু বেশিজন মানুষ পাচ্ছেন, সেই রকমই লক্ষ্মী ভান্ডার এটা একটা গোপন সূত্রে খবর এসছে। তো সেটা আপনাদেরকে জানানো প্রয়োজন, তাই জানালাম। তো এখানে রয়েছে ভবিষ্যতে 1000 টাকার জায়গায় কিন্তু 1200 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা আর 2000 টাকা ভাতা হতে পারে লক্ষ্মী ভান্ডারে। অর্থাৎ যারা 1000 টাকা পেতেন তারা কিন্তু পাবেন 1500 টাকা, আর যারা 1200 টাকা পেতেন তারা কিন্তু পাবেন 2000 টাকা। লোকসভা নির্বাচনে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে তৃণমূলকে অক্সিজেন দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাই অনেকেই মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডারের টাকা আবারও বাড়িয়ে দিবেন। এটা কিন্তু এখনও কনফার্ম হয়ে যায়নি, তবে এই লোকসভা নির্বাচনে যে রেজাল্ট এসছে সেটা কিন্তু লক্ষ্মী ভান্ডারের উপরেই কিন্তু ভিত্তি করে এসে, এরকমই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। তাই ভবিষ্যতে যখনই বিধানসভা নির্বাচনের আগে কিন্তু এই টাকা কিন্তু একটা বাড়ানোর পরিকল্পনা হতে পারে। এটা কিন্তু কনফার্ম নোটিশ না, এটা কিন্তু বিশেষজ্ঞদের যে মত রয়েছে সেই হিসাবে কিন্তু এটা বলা হচ্ছে। তো আজকের যে নোটিশটা ছিল সেই নোটিশটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা যে আবার বাড়তে পারে। তো এইরকম যখনই লক্ষ্মী ভান্ডারের কিন্তু যখনই কোনো নতুন আপডেট আসবে সবার প্রথম ইনফরমেশন কিন্তু আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে অন করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এর সাথে সাথে কিন্তু এই চ্যানেলে আবাস যোজনা সহ বিভিন্ন রকম সরকারি প্রকল্প, ফর্ম ফিল আপ, এই সমস্ত কিছু নোটিশ আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো আজকের মতো এইখানেই।